নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা WBSLST ফর্ম ফিল আপ করতে চাইছো, শিক্ষকতার চাকরি করতে চাইছো, তার জন্য পরীক্ষায় বসতে হবে এবং তার জন্য অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের ফর্ম ফিল আপ তোমরা নিশ্চয়ই জানো, গতকাল বিকেল 5টা থেকে শুরু হয়ে গিয়েছে। যদিও সেই সময় কিন্তু তোমরা অনেকেই করতে পারোনি ফর্ম ফিল আপ, তবে এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এবার তোমাদের ফর্ম ফিল আপের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে চলো বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি খুব সহজভাবে। প্রথমে তোমরা WBSSC ওয়েবসাইটে চলে যাও। যাবার পর তোমরা দেখো এখানে একটি অপশন রয়েছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে ক্লিক করো। ক্লিক করতেই তোমাদের সামনে এই একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখো এখানে পুরনোরা লগ ইন করে নিতে পারো, যারা একবার রেজিস্ট্রেশন করেছিলে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের আইডি, পাসওয়ার্ড এই সমস্ত কিছু মনে থাকতে হবে, তবেই লগ ইন করতে পারবে। নতুবা নতুনভাবে কিভাবে করবে দেখে নাও, বা নতুনরা কিভাবে করবে দেখে নাও। নিচের দিকে চলে আসো, সেখানে দেখো লেখা রয়েছে রেজিস্টার হিয়ার। একটা সবুজ কালি দিয়ে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার হেয়ার। এখানে ক্লিক করো। ক্লিক করতেই তোমরা চলে যাবে এই যে পেজ, এই পেজটিতে। এবার এখানে একটি দেখার বিষয় রয়েছে। তোমরা জানো যে 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এইবার সেই ক্ষেত্রে তোমাদের একটি প্রশ্ন আসতেই পারে যে দুটোর ক্ষেত্রেই কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? তাহলে জানিয়ে রাখি, অবশ্যই তোমরা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা যদি তোমাদের দুটোর ক্ষেত্রেই থেকে থাকে তবে তোমরা অবশ্যই দুটো বিষয়ের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারো। এবার তোমরা এই দুটোতে টিক করবে এবং তার পরবর্তী যে ফর্মের অংশ তা ফিল আপ করবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা চাইলে একটিতেও টিক করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তোমাদের প্রিপারেশন বা তোমাদের ইচ্ছে অনুযায়ী করতেই পারো। এবার দেখো আমি জাস্ট তোমাদের ডেমো দেখাচ্ছি, এগুলো সঠিক তথ্য নয়। তোমাদের বোঝাবার জন্য ফর্মটি আমি ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে আবেদনকারীর নাম, তারপর বাবা অথবা মায়ের নাম, তারপর ক্যাটাগরি। এবার এখানে তোমরা যদি প্রেস করো সবকটি ক্যাটাগরি দেখা যাবে। তোমরা যে ক্যাটাগরি থেকে সেটা সিলেক্ট করে নেবে। যদি SC হয়ে থাকো তবে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকবে। তোমরা এখানে সেই নাম্বারটি কিন্তু বসিয়ে দেবে এবং অবশ্যই যথাযথ দেখে দেখে সঠিকভাবে বসাবে। একটু ভুল হলেই কিন্তু সমস্যায় পড়বে। এরপর কি রয়েছে? এরপর জেন্ডার। একইভাবে এই অংশটিতে তোমরা যদি ক্লিক করো তোমাদের সামনে কিন্তু এরকম একটি বক্স দেখা যাবে, যেখানে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার মেল, ট্রান্সজেন্ডার ফিমেল এই 4টি অপশন রয়েছে। তোমাদের যে জেন্ডার তোমরা সেটাতে ক্লিক করবে এবং সেটা তোমাদের সিলেক্ট হয়ে যাবে। নেক্সট রয়েছে তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস, তোমরা দিয়ে দাও, তারপর মোবাইল নাম্বার। নেক্সট দেখো তোমাদের পরবর্তী যে অংশ, সেখানে ডেট অফ বার্থ এবং তোমাদের রিলিজিয়ান সিলেক্ট করবার জন্য তোমরা এখানে ক্লিক করো। ক্লিক করতেই তোমাদের সামনে সবকটি অপশন চলে আসবে। তোমরা যে রিলিজিয়ান থেকে সেটি তোমরা সিলেক্ট করে নাও। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসো। এবার তোমাদের অ্যাড্রেস দিতে বলা হয়েছে। দেখো প্রথমটি কি বলা হয়েছে? প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1। এখানে হাউস নং, ভিলেজ, স্ট্রিট এই সমস্ত তোমরা দেবে। এবার দেখো আরও একটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটা হলো সবকটি ক্ষেত্রে কিন্তু স্টার দেওয়া নেই। যে সমস্ত বিষয়গুলি অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক সেই বিষয়গুলোর ওপরে একটি লাল স্টার কিন্তু দেওয়া রয়েছে। এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষণীয় এবং তোমাদের এই বিষয়গুলি কিন্তু ফিল আপ করতেই হবে। নেক্সট অ্যাড্রেস লাইন 2। এক্ষেত্রে তোমাদের কি কি দিতে বলা হয়েছে? পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি বা PS। তোমাদের এলাকা অনুযায়ী যথাযথ এই অংশটি পূরণ করো। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড, যথাযথ বসিয়ে দাও এবং বসিয়ে দেবার পর দেখো একটু স্ক্রল করে তোমাদের এবার নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই জায়গাটি অবশ্যই খুব মন দিয়ে শুনবে। পাসওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে তোমাদের এবং দেখো তোমরা যে কোনো পাসওয়ার্ড দিলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না।
তোমাদের পাসওয়ার্ডটি ঠিক কি ধরনের হতে হবে তা কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে ঠিক নিচে। কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে মিনিমাম 8 ক্যারেক্টার্স উইথ at least 1 capital letter, 1 number and 1 special character। কমপক্ষে 8টা ক্যারেক্টারের তোমাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং সেখানে কি কি থাকতে হবে, সেখানে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকতেই হবে। অর্থাৎ একাধিক তো থাকবেই, সব মিলিয়ে 8টি। এবার একটা কিন্তু এই বিষয়গুলি একটা করে কিন্তু থাকতেই হবে। হয়তো তুমি একটা ক্যাপিটাল লেটার দিলে, নাম্বার কয়েকটা দিলে, একটা স্পেশাল ক্যারেক্টার দিলে, ঠিক আছে, সেটা @ দিতে পারো। এইভাবে করে যখন তোমরা একটি সঠিক পাসওয়ার্ড এখানে বসাবে তবেই কিন্তু এটা নেবে। এবং দেখো নিচে যে লাল রংটা ছিল সেটা কিন্তু সবুজ হয়ে গেল। যত স্ট্রং হবে তত কিন্তু এই সবুজ লাইনটা বাড়বে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো কনফার্ম পাসওয়ার্ড। একই পাসওয়ার্ড তোমাকে আবার এই অংশটিতে লিখতে হবে এবং এর ঠিক নিচে কি রয়েছে, আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনস। এখানে টিক মার্ক দাও এবং রেজিস্টারে ক্লিক করো, তাহলেই তোমাদের রেজিস্টার হয়ে গেল। এরপর ফর্ম ফিলআপ। অবশ্যই পরবর্তী ভিডিওতে আসবো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে উপকারী। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি থেকে তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা পেলে, তবে একটি লাইক করে দিও। কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর কোন বিষয়ের ওপর ভিডিও চাই বা কোন বিষয়ের ওপর তোমরা ইনফরমেশন চাইছো। আমি চেষ্টা করব সেই ইনফরমেশনগুলি ভিডিও আকারে তোমাদের কাছে পৌঁছে দেবার। খুব ভালো থেকো। তোমাদের প্রত্যেকের সাফল্য প্রার্থনা করি।